আজকে আমি আপনাদের সাথে পৃথিবীর সবথেকে সহজ রেসিপি লাচ্চা সেমাই রান্নার রেসিপিটা শেয়ার করব। লাচ্চা সেমাই রান্না করার জন্য আমি এখানে হাফ লিটার ফ্রিজের দুধ ঠান্ডা করে গলিয়ে নিয়েছি। এবার আপনারা চাইলে এখানে ফার্মের দুধ কিংবা গরুর দুধটা পানি মিশিয়ে জাল করে নিতে পারেন। আমি দুধটাকে এভাবে জাল করে নিয়েছি, এভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি দুধটাকে আমি। এবার আমি একটি পাত্রে কিছু পরিমাণে এখানে কিশমিশ নিয়ে নিয়েছি। হাফ লিটার দুধের জন্য কিন্তু 3 টেবিল চামচ চিনি লাগবে। আপনারা যদি চিনি কম খান তাহলে সেক্ষেত্রে কম দিবেন। প্রথমে 2 টেবিল চামচ দিবেন, তারপরে যদি মনে হয় যে আপনাদের কাছে চিনি কম হয়েছে তারপরে কিন্তু আপনারা এখানে আরেকটু চিনি দিয়ে দিবেন। এই যে চিনি দিয়ে নিলাম আমি এখানে। এবার ধুয়ে রাখা কিশমিশগুলো দুধের ভেতরে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বিভিন্ন পরিমাণে বাদাম দিতে পারেন, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম দিতে পারেন। এবার আমি স্বাদের জন্য একটু লবণ দিয়ে নিলাম। মিষ্টি জিনিসে স্বাদের জন্য লবণ দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, তাই আমি এখানে একটু লবণ দিয়ে নিলাম। এবার ভালোভাবে দুধটাকে এভাবে একটু একটা চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দুধটাকে কিন্তু ভালোভাবে আমি ফুটিয়ে বলক তুলে নিব। আমি এখানে দুধটাকে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ফুটিয়ে ভালোভাবে একটু বলক তুলে নিব। এই যেভাবে একটু নেড়েচেড়ে কিন্তু দিতে হবে দুধটা। এই যে আমি এভাবে বারবার দুধটাকে এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এর থেকে সহজ রেসিপি কিন্তু আমার কাছে মনে হয় না আর আছে। আর রেসিপিটা একবার আপনারা ট্রাই করে দেখবেন। আমি যেমনভাবে বলছি ঠিক তেমনভাবে রান্না করে দেখবেন, তাহলে একেবারে পারফেক্ট হবে। এই দুধটা কিন্তু বলক চলে এসেছে। এবার আমি কিছুক্ষণ আরেকটু বলক তুলে নিব। এই পর্যায়ে আমি দুধটাকে একটু দেখে নিলাম, চেখে যে সব কিছু ঠিক আছে কিনা, লবণ চিনি ঠিক আছে কিনা দেখে নিলাম। আমার দুধটাই কিন্তু লবণ চিনি সবই ঠিক ছিল, তাই আমি এখানে আলাদা করে আর কিছু দিইনি। আপনারা যদি লবণ চিনি কম মনে হয় সেক্ষেত্রে এই পর্যায়ে আপনারা দিতে পারেন। এই দুধটাকে আমি বারবার নেড়েচেড়ে এভাবে জাল করে নিচ্ছি। দুধটা কিন্তু ঘন করে নেওয়ার প্রয়োজন নেই, এভাবে পাতলা দুধের ভেতরে কিন্তু সেমাইটা দিয়ে দেওয়া যায়। দুধটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এখানে লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। আমি বনফুলের লাচ্চা সেমাইটা এখানে ব্যবহার করছি। দুধটাকে মিডিয়াম আঁচে এবার একটু রেখে দেবো চুলোর পরে রেখে। এবার আমি লাচ্চা সেমাইটাকে এভাবে হাত দিয়ে ভালোভাবে একটু গুঁড়ো করে দিব, যাতে দলা না থাকে। দলা থাকলে কিন্তু ভিজতে দেরি হবে। এই যে আমি লাচ্চা সেমাইটা দুধের ভেতরে এভাবে দিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে আমি লাচ্চা সেমাই দুধের ভেতরে দিয়ে নিলাম। এই যে আমি দেখাচ্ছি যে কেমন রেখেছি দুধটা, কিন্তু এভাবে পাতলা রেখে দিতে হবে। লাচ্চা সেমাই দিয়ে একেবারে গেদে গেদে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঘন হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি যেমনভাবে পাতলা করে রেখে দিয়েছি আপনারা কিন্তু ঠিক তেমনভাবে পাতলা করে রেখে দেবেন। এই যে আমি চামচের সাহায্যে দেখাচ্ছি যে কেমন পাতলা রয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে একেবারে এঁটে যাবে, মানে বেশি পাতলাও না বেশি ঘনও না, এমন একটা পর্যায়ে আসবে। দেখতে পাচ্ছেন যে আমি এটা 2-3-4 ঘন্টা পরে এভাবে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর এরকম আরও নতুন নতুন রেসিপি যদি পেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন রেসিপিটি আপনাদের প্রয়োজন। আমি অবশ্যই সেই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।